এটা তো সত্য, আমার বোনও মারা গেছে, এটা সত্য। কিন্তু আমার বোন কি আমার ভাগ্নিকে মারছে, যে এই পাপের যে দায়ী, এটা আমার জানা দরকার আছে যে আমার বোন এ ঘটনা ঘটাতে পারে না। দেশ জুড়ে যখন আলোচনায় প্যারোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নিহত সাদ্দামের মুক্তি না পাওয়া, সেই সময় সাদ্দামের স্ত্রীর মৃত্যু নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সাদ্দামের স্ত্রীর পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, এটি হত্যা। হত্যার অভিযোগ এনে সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর ভাই শাহনেওয়াজ আমিন শুভ এই ঘটনার অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন। তিনি দাবি করেন তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়। বোনের মৃত্যু স্বাভাবিক না, কারণ যেহেতু আমি বৃহস্পতিবার রাতের বেলা আমি আমার ভাগ্নি এবং বোনকে দেখতে ওই বাড়ি গেছিলাম, এবং সাদ্দাম ভাইয়ের বড় বোন সে একটু সহজ সরল প্রকৃতির মানুষ, তাকে হয়তো যদি সে সত্য কিছু জানে থাকে তাকে ধামাচাপা দেওয়ার জন্য তার পরিবার হয়তো চেষ্টাও করতে পারে। আর আমার সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমার বোনের মৃত্যু যখন হয়েছে তখন আপনারা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে প্রকাশ হয়েছে, তখন সেখানে দেখা গেছে যে চেয়ারটা জায়গায় আছে কিন্তু পাটা কিন্তু এসের সাথে সমান আছে। আসলে আমি চাই যে আমার বোন যদি কোনো অপরাধ না করে থাকে বিচার চাই, আমি বিচার চাই। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে গৃহবধূ কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর প্রথমে সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার তার কোনো অভিযোগ নেই বললেও পরে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে সাদ্দামের পরিবারের দাবি, তাদের সংসারে কোনো অভাব অনটন ছিল না। সাদ্দাম দ্বিতীয় বিয়ে করেছেন এমন কোনো তথ্য তাদের জানা নেই। কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য এসব প্রচার করা হচ্ছে। আমার মেয়ে স্বর্ণালী তার শ্বশুর বাড়িতেই মারা গেছে। আমরা দেখছি যে ঝুলন্ত অবস্থায়, আর বাচ্চাটাকে আপনার সেও মারা গেছে। আমি জানি না কি অবস্থা মারা গেছে। এই ব্যাপারে পুলিশ আসছিল, পুলিশ লাশ নিজেরাই নামাইছে। নামানোর পরে ওই জায়গায় আপনার কেস দিছে, কেসে আমি স্বাক্ষর করছি, তারা আপনার তদন্ত করছে। আমার ছাত্রী ভালো ছাত্রী ছিল, ওর ব্যবহার খুব ভালো ছিল, খুব মিশুক ছিল, হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল। পুলিশ বলছে মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যেসব ধোঁয়াশা আছে সেগুলো তদন্তে বেরিয়ে আসবে। সাথে সাথে কিন্তু আমি খুব আইনানুগ ব্যবস্থা দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিই, এবং অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের সাথে সাথে চলে যান, সকলে চলে যান। আমরা যেটা বলেছি সর্বোচ্চ প্রতিটা জিনিস যাতে খতিয়ে দেখে আইনগতভাবে এর পিছনে রহস্যটা কি সেটা দেখার জন্য। এবং সেক্ষেত্রে একটা মামলা হয়েছে ছোট বাচ্চাটার, যেটা একটু কোথায় সেভাবে এটা পানিতে আপনার ডুবে একটু মৃত্যু হয়েছে, এটা একটা মামলা হয়েছে। আরেকটা যেটা ওই আপনার হ্যাঙ্গিং এর যেটা একটু করতে ছিল সেটাও মামলা হয়েছে। স্বর্ণালী ও সাদ্দাম নিজেদের পছন্দে কয়েক বছর আগে বিয়ে করেন। সন্তান জন্মের আগে থেকেই সাদ্দাম কারাগারে আছেন। 2025 সালের 6 এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।